1935 আরবিআই এর ফার্স্ট যে মানে সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়াতে সেন্ট্রাল ব্যাংকের যেটা প্রথম সেন্ট্রাল ব্যাংক, সেটা হচ্ছে 1935-এ এস্টাবলিশ হয় কোথায়? ক্যালকাটায়। প্রথমে এটা প্রাইভেট ওনারশিপ ছিল, প্রাইভেট ওনারশিপ ছিল এবং প্রাইভেট ওনারশিপ ছিল এবং গভর্নমেন্টের ব্যাংক হিসাবে গভর্নমেন্ট টাকা রাখবে, সেই জন্য একটা ব্যাংক দরকার সেন্ট্রালি সারা ভারতবর্ষ জুড়ে। সেই জন্য এই ব্যাংকটাকে তৈরি করা হয়েছিল 1935-এ। তারপর এপ্রিল মাসে 1935-এর এপ্রিল, এই কোয়েশ্চেনটা মাঝে মাঝে আসে, কোয়েশ্চেনটা ভালো করে দেখে নেবে। 1935 এপ্রিল কোন অ্যাক্টের দ্বারা? 1934-এ একটা ব্যাংকিং অ্যাক্ট এসেছিল, সেই ব্যাংকিং অ্যাক্টের আন্ডারে 1935-এর এপ্রিল মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্যালকাটায় স্থাপিত হয়। পরে সেটাকে এখান থেকে 1937-এ কোথায় নিয়ে যাওয়া হয়? বম্বেতে নিয়ে যাওয়া হয়। কোথায়? বম্বেতে ট্রান্সফার করা হয় 1937-এ। তারপর আস্তে আস্তে যখন ব্যাংক গভর্নমেন্টের মনে হয় যে না, এই ধরনের একটা ব্যাংক সারা, এটা শুধু তখন ভারতবর্ষ বলে নয়, তখন সারা পৃথিবী জুড়ে এরকম একটা ইয়ে এসেছিল যে প্রত্যেকটা দেশের কাছে একটা সেন্ট্রাল ব্যাংক হওয়া উচিত, এবং সেই ব্যাংকটা অ্যাজ এ গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে তো অবশ্যই কাজ করবে। তাছাড়াও গভর্নমেন্টের যেগুলো ইকোনমিক পলিসি আছে, মনিটারি পলিসি আছে, এই সমস্ত কিছু নিয়ে তারা মাথা ঘামাবে, এবং সেই ধরনের একটা ইনস্টিটিউশন দরকার। সেই জন্য ওই টাইমটাতে সব দেশেই একটা করে সেন্ট্রাল ব্যাংক এস্টাবলিশ হয়। ঠিক সেই রকমই ইন্ডিয়াতেও এই ব্যাংকটাকেই, যে সেন্ট্রালি ব্যাংক ছিল, সেই ব্যাংকটাকেই কনভার্ট করে দেওয়া হয় গভর্নমেন্টের ব্যাংক হিসাবে, বা গভর্নমেন্টের পার্মানেন্ট ন্যাশনালাইজড ব্যাংকার হিসাবে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। ন্যাশনালাইজড ব্যাংকার হিসাবে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয় কত সালে? 1949 সালে, 1949। এটা হচ্ছে আরবিআই এর সংক্ষিপ্ত একটা ইতিহাস।